মর্নিং এভরিওয়ান। নতুন দিন, নতুন ব্লগ। আজকে হচ্ছে বুধবার, আর আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকেই। ব্লগটা দেখতে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠেই না ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, চিনিকে খাওয়ানোও হয়ে গেছে। এবার কি হয়েছে বলো তো, যখনই আমাদের চিকেন আনে না, এই বোনলেস পিসগুলোতে তরকারিতে দিলে আর খাওয়া হয় না সেভাবে, তো ওই জন্য কিছু না কিছু বানিয়ে ফেলি। তো আজকে একটুখানি চিকেন স্যান্ডউইচ বানাবো একদম সিম্পলভাবে, সন্দীপও খাবে আমিও খাবো। তো ওটাই আগে একটু বানিয়ে নিচ্ছি, তারপরে রান্না টান্না যা করার করে নেব। কারণ ব্রেকফাস্ট করে আমাদের লাঞ্চটা করতে অনেকটা দেরি হয়, আর সন্দীপও বসে কাজ করছে, সকালে ওঠে অনেকটা, ছোলা টোলা খায়, বাট তারপরে তো খিদে পেয়েই যায়। ভাবলাম আগে ব্রেকফাস্টটা করে নিই। আর চিনিকে ব্রেকফাস্ট করিয়ে সব জামা কাপড় টাপড় চেঞ্জ করে দিয়েছিলাম, মানে ওপরের জামাটা চেঞ্জ করি না, প্যান্টটা খালি চেঞ্জ করে দিয়েছিলাম। ডাইপার টাইপার তো রাত্রিরেরটা খুলেই ফেলি। তো ও বসে বসে খেলছে, আর দেখো ওয়ার্ড্রোবের সব দরজা যতগুলো নিজে হাতে পেয়েছে খুলেছে, আর যতগুলো হাতে পায়নি সন্দীপকে নাকি বলেছে সবকটা খুলে দিতে এরকম করে, তো খুলে দিয়েছে। আর চিনির ওয়ার্ড্রোবটা সবসময় আমি গুছিয়েই রাখার চেষ্টা করি, কিন্তু কী হয়, ওই জামা টেনে টেনে বের করতে করতে না সে আবার উল্টোপাল্টাই হয়ে যায়। তো ওই জন্য যখন সময় পাই এবার গুছিয়ে দিই। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি একটুখানি আজকে চিকেন রান্না করবো আর বিট বাটা রান্না করবো। তো চিকেনটা কষিয়ে একটু কুকারে 2টো হুইসেল দিয়ে দেবো, বেশ নরম থাকে, চিনির খেতে সুবিধা হয়। আর বিট বাটায় না আমি কোনো দিন সেভাবে পেঁয়াজ দিয়ে খাইনি, আমার অ্যাকচুয়ালি বিট বাটার সাথে পেঁয়াজটা ভালো লাগে না, বাট কালকে স্যান্ডউইচ আর চিকেনের জন্য না একটু বেশি পেঁয়াজ কেটে ফেলেছিলাম। তো ভাবলাম কাটা পেঁয়াজ কি রেখে দেবো, থাক আমি ওর থেকে একটু বিট বাটায় দিয়ে দিই। খুব একটা খারাপ লাগেনি, বাট ঠিক আছে, আমার বিট বাটার সাথে পেঁয়াজটা না একদম যায় না আমার মনে হয়, অনেকে হয়তো ভালো খায়। তো চিনিকে মানে এখনও খাইনি, চিনি স্নান টান করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, আমিও স্নান টান করে এসেছি। সন্দীপের একটা মিটিং চলছে, আর চিনি উঠলে আমরা এবার খাবো। তো আগে চিনির প্লেটটা রেডি করে নিয়ে এসেছি, এবার আমাদেরটা বেড়ে নিয়ে আসবো। তো ও যেদিন স্নান করে ঘুমিয়ে পড়ে তারপরে উঠলে আমরা ওর জন্য ওয়েট করি, একসাথে খাই। তো উঠেও গেছে বলতে বলতে, দেখো উঠে আমি ডাকলাম যে আসো খেতে হবে, আসছে এবার। আর একটুখানি ঘুম থেকে উঠেছে তো মুডটা একটু চিড়চিড়া রয়েছে। আমাদেরও ভাত টাত বেড়ে নিয়েছি, তো আমি সন্দীপ খেয়ে নেব। সন্দীপের একটা ফোন এসছে। তো এদিকে দেখো না, খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটা সময় আছে, চিনি জামা কাপড় চেঞ্জ করে চুল টুল বেঁধে দিয়েছি, আর আমি এখন এখানটায় লন্ড্রি ব্যাগটা নিয়ে এসেছি, চালাবো। সন্দীপ কিছুটা চালিয়ে দিয়েছে, এরপরে আরও 2বার চালাতে হবে, কারণ চিনির জামা কাপড়ও বেশ কিছুটা জমে গেছে। চিনি পাপাকে বলছে ওখানে ওর সাথে বসে খেলা করতে, প্লেটে করেও খেতে দেবে, আর সেগুলো নাকি খেতে হবে। ওই যে তো সন্দীপ খালি গায়ে আসছিলো বলে আর সন্দীপকে দেখাইনি। তারপরে ম্যাডাম আমাকে বসিয়েছে, পাপা জামা কাপড় মেলছে ওই ঘরে, ও নাকি দৌড়ে দৌড়ে আসবে আর আমাকে কাউন্ট করতে হবে। আমার নিজে নিজেই বলছে 1 2, দৌড়ে দৌড়ে এসে 1 2 বলে যাচ্ছে। একটুখানি মানে ঘুমটুকু ছাড়া বাকি উঠলে দৌড়াদৌড়ি এত করে, আমি মাঝে মাঝে ভয় পাই যে পড়ে না যায়, গুঁতো গাঁথা না খায়। তারপরে জামাটা আমার চেঞ্জ করে দিয়েছি, জামা ভিজিয়ে ফেলেছিল জল খেয়ে। এদিকে এসে দেখো এই টেবিলটার নিচে যেখানে বসে সন্দীপ এখন কাজ করে ওখানটায় বসে রয়েছে। তার মধ্যে জানো তো আমাদের কারেন্ট চলে গেছে, এখনও বাইরে অতটা অন্ধকার হয়নি, কিন্তু ঘরের ভিতরে যা হয় একটু অন্ধকার লাগছে, ওই জন্য আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তো কারেন্ট আসলে চিনিকে খাওয়াবো দুধ। আর বাইরে এখনও দেখো বিকাল মানে সন্ধ্যা এখনও পুরো হয়নি, ওই 6টা 3 বাজে মনে হয়, এখন কি 5:45 মতন বাজে, ঠিক খেয়াল করছে না। তো সূর্য অস্ত হয়ে গেছে হবে আর কি, আর বেশ ভালো ওয়েদার। তখন কারেন্ট আসেনি, সন্দীপ একটু গান চালিয়ে দিয়েছে, আর চিনি নাচছে দেখো। আর নাচতে নাচতে দেখো কাণ্ডটা দেখো, দরজার ওটাকে ধরে, হ্যাশবোর্ডটাকে ধরে ঝুলে পড়েছে। তো তারপরে দুধ বসিয়ে দিয়েছি, ভাবলাম খালি দুধ কী দেবো, ডিনার করতে তো একটু দেরি আছে, 9টার সময় করবে, তাহলে একটুখানি সুজি দিয়ে দিই। তো ওই সময় ফোন এসেছিলো বলে আর তোমরা হয়তো ভিডিওতে সুজি দেওয়াটা দেখতে পারোনি। তারপরে আমি আর সন্দীপ এখন একটু মুভি দেখবো, নেটফ্লিক্সে একটা লিও বলে বিজয় তালাপাতির, খুব ভালো মুভি, ওটা দেখবো। এখন কদিন আমরা ওটাই করছি, যেই টাইম থাকছে আমি আর সন্দীপ না মুভি দেখে নিচ্ছি। আমি ওয়েব সিরিজ দেখতেও খুব ভালোবাসি, বাট সন্দীপ ওয়েব সিরিজ একদম পছন্দ করে না বলে ওর জন্য আমি মুভি দেখছি। আর আমি আর সন্দীপ মুভি আগে খুব দেখতাম, ঘরে হোক হলে গিয়ে হোক, বাট এখন যেহেতু অতটা সময় হয় না, যখন যখন সময় পাই ভালো ভালো মুভিগুলো দেখে নিই। আর চিনির মতন বসে খেলছে। তো এর ফাঁকেই 8:30টার সময় আমি চলে এসেছি, চিনির জন্য রাত্রের খাবার বানাতে হবে, ওকে তার রাত্রিরে চিকেন টিকেন দেবো না, তো ভাবলাম ওর জন্য সমস্ত সবজি টবজি দিয়ে, ডাল দিয়ে, একটুখানি চাল দিয়ে খিচুড়ি করে দিই, রাত্রিবেলায় গরম গরম ওটা ঘি দিয়ে খেয়ে নেবে। তো ঘিটাও কালকে একবারেই কুকারে দিয়ে দিয়েছিলাম, আর বের করে দেওয়ার মানে ঝামেলাও রাখিনি, কারণ মুভিটা দেখছিলাম, তো চাইছিলাম যে ওর খাবারটা একবারে রেডি করেই রাখি, ঠান্ডা হলে ওকে খাইয়ে দেবো খালি। আর এখানে পাশে জানো তো আমি বানাচ্ছিলাম খাবার, ও এসে আমার পাশে টানাটানি করছে, পা ধরে ঝুলে পড়ছে, ভিডিওতে হয়তো একটুখানি দেখতেও পারবে। এইরকম করে জানো না মাঝে মাঝে, আমি ওকে বলি বাবা সরে যা, তেল ফেল ছিটে যাবে, আমি যতটা পারি সাবধানে তো কাজ করি, কিন্তু আমার হাতেও তো সবটা থাকে না, অনেক সময় তেল টেল ছিটে ওঠে। তো ওই জন্য ওকে বলি, সন্দীপও ডেকে ডেকে নিয়ে যায়, কিন্তু সেই আবার এসে আমার কাছে দেখবে আমি কী করছি। ওই যে দেখেছো, দেখো ওই দেখাবো উঁচু হয়ে দেখবে আমি কী করছি।
এই জন্য আজকাল এই জায়গাটায় জানো তো সাইডের দিকে কিচ্ছু রাখি না, যে ও কখন টেনে টেনে ফেলে দেবে, ব্যথা পাবে। তো তারপরে ওই চাটার কটা বাসন হয়েছিল, চা তো এখন বলি গ্রিন টি খাই বলে সেভাবে চা কফি আমি খাই না, ওই সন্ধেবেলায় মুভি দেখতে দেখতে একটু আদা দিয়ে চা খেলাম। আর ঘরের যে মানে গাছগুলো রয়েছে ইনডোর প্ল্যান্টগুলো, ওগুলোকে একটুখানি সপ্তাহে একদিন জল দিয়ে দিই ভালো করে। তো আজকে একটুখানি দিয়ে দিলাম, অনেক দিন দেওয়া হয়নি, প্রায় 5-6 দিন হয়ে গেছে। সব দিয়ে টিয়ে ঘরে এখন আর বেশি গাছ নেই, ওই 4-5টাই ছোটো ছোটো আছে, চিনির দৌলতে সব গেছে, এখন আর মেনটেনও হয় না। আমি ধরছি, তুমি বলো। এ বলবো না? আচ্ছা গুড গার্ল। তারপরে তারপরে হ্যাঁ ক্যাট ট্যাট বলতে হবে না, খালি এবিসিডি বলো। ক্যাটের পরে আচ্ছা ঠিক আছে, ক্যাট। ক্যাট মিউ মিউ করে। আচ্ছা আচ্ছা সবাই শিখে গেছে ক্যাট মিউ মিউ করে। তারপরে বলো ডি। ডি ফর কি? ডি ফর কি হয় বলো? হাই করতে হবে না, তুমি ডি ফর কি হয় বলো? ডগ। তারপরে ই ফর গুড গার্ল। এফ ফর ই হয়ে গেছে তো, তারপরে এফ ফর গুড গার্ল। জি ফর ওরে বাবা। এইচ ফর গুড গার্ল। আই ফর আই ফর ঠিক করে বলো না। আই ফর আইস। দুষ্টুমি হচ্ছে কিন্তু। আই ফর আইস বলো। আই ফর না, সে তো জুস। তো জে ফর আরে আমি যেটা বলতে বলছি সেটা না। হ্যাঁ হাই ঠিক আছে। জে ফর বলো। জে ফর কি বলো? আচ্ছা ঠিক আছে। কে ফর কি হয়? কে ফর কি হয় বলো? মুভিটা দেখার পরে চিনিকে খাইয়ে আমি কিছুক্ষণ ওর সাথে বকবক করলাম, কথা বললাম। আর এদিকে সন্দীপ এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুচ্ছে। আমি এখন চিনিকে নিয়ে যাব রেডি করাতে। আর ব্লগটাও বেশি বড় করব না, ব্লগটাও এখন শেষ করে দেবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দিন তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট।